হারের পর আবারও কামব্যাক করার জন্য আরসিবির বিরুদ্ধে দলে বড় পরিবর্তন করছে গৌতম গম্ভীর। যেখানে আরসিবির বিরুদ্ধে ডেঞ্জারাস ম্যাচের জন্য এক নতুন ওপেনার জুটি ও দুর্দান্ত একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে কেকেআর টিম বলে শোনা গিয়েছে। যেখানে আগামীকাল মুখোমুখি হতে চলেছে কেকেআর ও আরসিবির মধ্যে। খেলাটি হতে চলেছে কেকেআরের ঘরের মাঠে, তাই কিন্তু নতুনভাবে তৈরি করছে কেকেআর মেন্টর প্লেইং 11। যেখানে এই ম্যাচের জন্য কিন্তু পুরোপুরিভাবে বদলে যাচ্ছে কেকেআরের প্লেইং 11 এবং এক নতুন প্লেইং 11 নিয়ে মাঠে নামবে কেকেআর টিম। কারণ তারা এর আগের ম্যাচটি রাজস্থান রয়্যালের কাছে হেরেছে, তাই এই ম্যাচটিকে যে কোনো মুহূর্তে জেতার জন্য এই বড় সিদ্ধান্ত নিতে পারে। যেখানে এই ম্যাচের জন্য কেকেআর দলের কীরকম হবে প্লেইং 11 এই বিষয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্লেইং 11-এ কী পরিবর্তন করতে পারে সম্পূর্ণ কিছুই কিন্তু জানাবো তোমাদের। যেখানে এই ম্যাচটি কোথায় ঠিক কটার থেকে শুরু হবে, আপনারা কোথায় কোথায় লাইভ দেখতে পারবেন এই ম্যাচে, আর কি বড় পরিবর্তন হতে পারে সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। তাই আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কেকেআর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে আজ 20 এপ্রিল আর আগামীকাল 21শে এপ্রিল, যেখানে কাল 21শে এপ্রিল কিন্তু একটি সবথেকে বড় ম্যাচ হতে চলেছে আরসিবি ও কেকেআরের মধ্যে। যেখানে এই ম্যাচটি কিন্তু কেকেআরের ঘরের মাঠে হবে, অর্থাৎ ইডেন গার্ডেনে হতে চলেছে এই ম্যাচটি। তাই হোম ম্যাচের জন্য সুবিধা পাবে কেকেআর টিম এই ম্যাচটিতে। যেখানে ম্যাচটি শুরু হবে 3:30 থেকে বিকেলবেলার। যেখানে এই ম্যাচটি কিন্তু রবিবারে হতে চলেছে, তাই রবিবারের প্রথম হাফেই হচ্ছে কেকেআরের ম্যাচ, তাই কিন্তু ম্যাচটি 3:30 থেকে শুরু হতে চলেছে। যেখানে আমরা তো সবাই জানি এই ম্যাচটি লাইভ জিও সিনেমাতে একদম ফ্রিতে দেখতে পাওয়া যাবে। তবে এই ম্যাচের জন্য কীরকম থাকছে কেকেআরের প্লেইং 11 তা এক নজর দেখে নেওয়া যাক, তারপর এই প্লেইং 11-এর ওপরে ভালোভাবে আলোচনা করব। যেখানে কিছুটা এরকম থাকতে পারে কেকেআরের প্লেইং 11 আরসিবির বিপক্ষে ম্যাচের জন্য। যেখানে ওপেন করবে ফিল সল্ট ও সুনীল নারিন। কেকেআর মেন্টর ওপেনিং জুটিতে কোনো বড় পরিবর্তন করবে না, এখানে কিছু পরিবর্তন করবে না, কারণ এই দুই ক্রিকেটার দুর্দান্ত খেলছে এবছর। তাই কিন্তু এই ম্যাচেও ফিল সল্ট ও সুনীল নারিনি ওপেনিং করবে। 3 নম্বরে অঙ্কৃশ রঘুবংশী, 4 নম্বরে মনীষ পান্ডে, 5 নম্বরে ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে রিঙ্কু সিং, 8 নম্বরে আন্দ্রে রাসেল, 9 নম্বরে দুষ্মন্তা চামিরা, 10 নম্বরে হর্ষিত রানা ও 11 নম্বরে বরুণ চক্রবর্তী। যেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে চেতেন সাকারিয়া, না হয় সুয়েশ শর্মা বলে শোনা গিয়েছে। যেখানে পিচের হিসাবে কিন্তু কীরকম এদিন থাকছে পিচ, সেই হিসাবে ইম্প্যাক্ট প্লেয়ারকে মাঠে নামাবে গৌতম গম্ভীর। যেখানে এই ম্যাচে কিন্তু খেলবে না মিচেল স্টার্ক, কারণ তাকে পুরোপুরিভাবে বাদ দিবে। কারণ সে আইপিএল 2024-এ যতগুলি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল সে প্রতিটি ম্যাচে একদম জঘন্য পারফরম্যান্স করেছিল, তারই জন্য তাকে এই ম্যাচে বাদ দিয়ে তার পরিবর্তে দুষ্মন্তা চামিরাকে প্লেইং 11-এ সুযোগ দিতে চলেছে কেকেআর মেন্টর। হ্যাঁ ফ্রেন্ডস, এই হচ্ছে সবথেকে বড় পরিবর্তন যেটি কিন্তু এই প্লেইং 11-এর মধ্যে করতে পারে কেকেআর মেন্টর। তার পাশাপাশি ইম্প্যাক্ট প্লেয়ারে কিন্তু বড় পরিবর্তন করছে। যেখানে এর আগের ম্যাচগুলিতে বৈভব আরোরা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিল, তবে এই ম্যাচে তাকে সুযোগ দিবে না। যেখানে চেতেন সাকারিয়া, না হয় সুয়েশ শর্মাকে প্লেইং 11-এ জায়গা দিতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বলে শোনা গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই হচ্ছে কেকেআরের প্লেইং 11 আরসিবির বিরুদ্ধে ম্যাচের জন্য। এবং প্লেইং 11-এ এই বড় পরিবর্তনটি করতে পারে যে মিচেল স্টার্ক বাদ পড়বে এই ম্যাচের জন্য।
তাই আপনাদের মতে কী রকম হওয়া উচিত কেকেআরের প্লেইং 11 অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও।